উম্মে জামিল ডাক দিয়ে কয়, আবু জাহেল, তুমি হয়তো আজকে থেকে এখন থেকে মুহাম্মদের কোরআনের ভক্ত, কিন্তু আমি উম্মে জামিল অনেক আগ থেকেই আমি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনতে যাই। না আবু জাহেল না, তুমি একা যেতে পারবে না, তুমি আমাকে নিয়ে যাও। আবু জাহেল ডাক দিয়া কই, বিবি তোমাকে নিয়ে যাওয়া যাবে না, কারণ সারাদিন আমি কোরআনের আন্দোলন করি, আমি মানুষকে বলি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনা যাবে না। এখন আমি তোমারে কেমনে নিয়ে যাব বলো, তোমাকে নিয়ে যাওয়া যাবে না। উম্মে জামিলকে আমাকে না নিয়ে গেলে তোমাকে আজকে যেতে দেওয়া হবে না। আবু জাহেল এবার ডাক দিয়া কয়, উম্মে জামিল কম্বল দিয়া শরীরটাকে পেছায় নাও। শরীরটাকে এবার উম্মে জামিল ভালো করে কম্বল দিয়া ঢেকে নিল। ডেকে নিয়ে আবার আবু জাহেলের সাথে রহমতের নবীর কোরআন তিলাওয়াত শোনার জন্য বের হয়ে গেছে। চিল্লায় বলা যাবে নাকি সুবহানাল্লাহ? আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, কোরআনের বিরোধিতা করে আবু জাহেল, আবার রহমতের নবীর কোরআন তিলাওয়াত শোনার জন্য রওনা দেয়। নবীজির কোরআন তিলাওয়াতের বিরোধিতা করে, আবার আবু জাহেল রহমতের নবীর কোরআন তিলাওয়াত শুনে। এজন্য আল্লাহ বলেন, কোরআন তিলাওয়াত যদি বান্দা করো, কোরআনের সাথে লাগার কারণে তোমার সম্মান আমি আল্লাহ বাড়ায় দিব। রহমতের নবী আবার রহমতের নবী কাবার কাছে বাইতুল্লাহর হাতিমে রহমতের নবী রাতের গভীরে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। জোরে বলেন না আল্লাহু আকবার। উম্মে জামিল আবার ঘর থেকে আবু জাহেলের সাথে বের হয়ে গেছেন। আবু জাহেলের সাথে বের হইয়া বাইতুল্লাহর হাতিমে এবার আবু জাহেল উম্মে জামিলকে নিয়ে কোরআন তিলাওয়াত শোনার জন্য রওনা করছে। ওইখানে যাওয়ার পরে রহমতের নবী যখন কোরআন তিলাওয়াত শুরু করে দিছে, আবু জাহেল আর উম্মে জামিল কোরআন তিলাওয়াত শুনতে শুনতে ঘুমায় গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইদিকে আবু জাহেল যখন সবাইকে বলল মুহাম্মদের কোরআন তিলাওয়াত শোনা যাবে না, কারণ মুহাম্মদ খারাপ, মুহাম্মদের কোরআন তিলাওয়াত শোনা যাবে না, আবু জাহেল নিষেধ করে দিছে। নিষেধ করে দেওয়ার পরে এবার সে নিজের বিবিকে নিয়ে কোরআন তেলাওয়াত শুনতে গেছে। ঠিক কিনা জোরে কোন? নিজের বিবিকে নিয়ে কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আবু জাহেল ঘুমায় গেছে। ওইদিকে উতবা সাহেবা তারা বলে, আজকে আবু জাহেল যাবে না, আজকে আমরা গিয়ে রহমতের নবী মুহাম্মদের কোরআন তেলাওয়াত শুনবো। তারাও গেছে কোরআন তেলাওয়াত শোনার জন্য। আল্লাহু আকবার। তারা যখন কোরআন তেলাওয়াত শুনতে শুনতে রাত্র যখন গভীর হয়ে গেছে, রাত্রি গভীরে তারা সবাই যখন ঘুমায় গেছে, ঘুমায় যাওয়ার পর রহমতের নবীর কোরআন তেলাওয়াত শুনতে শুনতে যখন ঘুমায় গেছে, ঘুম থেকে ওইটা দেখে সূর্য তাদের মুখের মধ্যে পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলে, রহমতের নবীর কোরআন তেলাওয়াত শোনা যাবে না, কিন্তু সে নিজেই কোরআন তেলাওয়াত শুনে আল্লাহ তাআলা তাকে ধরা দিয়ে দিলেন যে, আবু জাহেল তুই বলস কোরআন তেলাওয়াত শোনা যাবে না, আবার তুই নিজেও শোনো, তোর বিবিকে সহ কোরআন তেলাওয়াত শোনো। আল্লাহ পাক এটা জানানোর জন্য আবু জাহেল যখন ঘুমাইছে, ঘুম থেকে উঠে দেখে সূর্যের আলো তার চোখের মধ্যে পড়ে। আবু জাহেল উম্মে জামিলকে ডাক দিয়া কয়, উম্মে জামিল ঘুম থেকে উঠে যাও, সকাল হয়ে গেছে, সূর্যের আলো চোখের মধ্যে পড়তেছে, তাড়াতাড়ি উঠে যাও, তাড়াতাড়ি উঠে বাড়ির দিকে রওনা করো। উম্মে জামিল যখন এবার উঠছে, উম্মে জামিল ওঠার সময় তার একটা কম্বল রাখা দূর দিয়ে উম্মে জামিল চলে গেছে। আবু জাহেলও তার সাথে সাথে যখন চলে গেল, তারা একটা রাস্তার মোড়ের মধ্যে যখন গেল, ওইখানে গিয়া দেখে উতবা সাহেবা তারাও এখানে উপস্থিত হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ নেতায় না করে কোরআন তেলাওয়াত শোনা যাবে না। আবার আবু জাহেল সহ সব নেতা খেতা সব এক রাস্তায় যখন হয়ে গেছে, এবার উতবা ডাক দিয়া কই রে আবু জাহেল তুমি কোথায় থেকে আসছো? আবু জাহেল উতবাকে বলে, তুমি কোত্থেকে আসলা, কোথায় গেছিলা? সে ডাক দিয়া কয়, আপনি যেখানে গেছিলেন আমিও সেখানে গেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম কোরআনের সম্মান অনেক বেশি।
বেশি। এই কোরআনকে সম্মান করলে আল্লাহ পাক আপনার সম্মানও বাড়ায়া দিবে। এই মাদ্রাসার ছাত্ররা যারা কোরআন শিখেছে, যাদের ভিতরে আমার আল্লাহ পাকের কোরআন আছে, তারা আমার মাওলা পাকের কাছে অনেক দাম বেশি। যেমন দেখেন না, এই বাংলাদেশের দাম কিন্তু নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যেই দেশের মধ্যে কোরআন নাজিল হয়েছে, ওই দেশের শেষে আবার সম্মানিত লাগায় দিছে। যেমন মক্কাতুল মুকাররমা সম্মানিত শহর, মদিনাতুল মুনাওয়ারা শহরের নাম বাড়ায় দিছে। শুধু তাই না রে মুসলমান, ওই কোরআন কোন ব্যক্তির ভিতরে যদি ঢুকে যায়, ওই ব্যক্তির দাম আমার আল্লাহ বাড়ায় দিবেন। আল্লাহ বলে কোরআন যদি ঢুকে, আল্লাহ আকাশচুম্বী তার মর্যাদা বাড়ায় দিবেন। শুধু তাই নয়, ওই কোরআন মাসের মধ্যে নাজিল হওয়ার কারণে, রমজানে কোরআন নাজিল হওয়ার কারণে রমজানের দাম আল্লাহ বাড়ায় দিবেন। ঠিক কিনা জোরে কয় ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মারকাজুল শরিয়া ইসলামিয়া সোনারপাড়া উদ্যোগে কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার মাতার সেরেতাজ আসাদাজাই কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক ভাই, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম সাহেব, আমার উস্তাদে মুহতারাম শেখুল হাদিস আল্লামা মুফতি আবু তাহের আল মাদানী দামাত বারাকাতুহুম আলিয়া, হুজুরের নির্দেশে কিছুক্ষণ বসলাম, অল্প কিছু সময় কথা বলবো। আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকে ইখলাসের সাথে আল্লাহ তাআলা এই কথাগুলো শুনে এবং বুঝে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআন নাযিল করলাম, আবার আমি আল্লাহ কোরআনের হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহর কাছে। আল্লাহ নাযিল করলেন, আবার জিম্মাদারকে, হেফাজতের জিম্মাদার আল্লাহ। অতএব আল্লাহ বলেন, এই কোরআনকে যারা সম্মান করবে, আমি আল্লাহ তাদের সম্মান বাড়ায়া দিব। আবু জাহেল কোরআনের বিরোধিতা করত সারাদিন, কিন্তু রাতের গভীরে আবু জাহেল লুকায়া লুকায়া রহমতের নবীর কোরআন তেলাওয়াত শুনে জুড়ে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল সারাদিন কোরআনের আন্দোলন করেন, আবার রাতের গভীরে আবু জাহেল লুকায়া লুকায়া রহমতের নবীর কোরআনের তেলাওয়াত শুনেন। রাত্র যখন 3টা বেজে গেল, রাতের 3টা বাজে প্রতিদিন আবু জাহেল রহমতের নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য যায়। এ কালামে জিন্দা কোরআনে হাকিম, হিকমতে উলায়া সালাসতু খাদিম, জামিউল ইলম ফিল কোরআনে হাকিম, تقاصد عن أفهام الرجال। আবু জাহেল সারাদিন কোরআনের আন্দোলন করে, কোরআন শোনা যাবে না। রাতের গভীরে আবু জাহেল রহমতের নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায়। আবু জাহেলের বিবি উম্মে জামিল কয়, রাত্র 3টা বাজতে রাতের গভীরে আবু জাহেল কোথায় যায় আমি দেখব। আবু জাহেল এবার 3টার সময় উঠে যখন বের হবে, দরওয়াজার মধ্যে যখন আওয়াজ হয়েছে, আবু জাহেল দরওয়াজাটা যখন খুলবেন, উম্মে জামিলের ঘুম ভেঙে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? উম্মে জামিল ডাক দিয়া কয়, আবু জাহেল কোথায় যাও? আজকে তুমি আমার কাছে বলা লাগবে, রাতের বেলা তুমি কোথাও যাও। আবু জাহেল ডাক দিয়া কয়, উম্মে জামিল আমাকে যেতে দাও,
আমি ভালো কাজ করার জন্য রওনা করলাম, আমি খারাপ কাজ করার জন্য বের হয় নাই। আবু জাহেলের বিবি বলে, উম্মে জামিল কয়, আবু জাহেল কোনো লাভ হবে না, যতক্ষণ পর্যন্ত বলবা না ততক্ষণ পর্যন্ত আমি তোমারে ঘর থেকে বের হইতে দিব না। আবু জাহেল ডাক দিয়া কয়, বিবি কেমনে তোমারে বলি, আমার মুখটা ফাটে না, বুক ফাটে তো মুখ ফাটে না, কিভাবে তোমারে বলবো? রহমতের নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য যায়, কারণ আমি সারাটা দিন আমি রহমতের নবীর কোরআনের বিরোধিতা করি। আবার কেমনে আমি তোমার কাছে বলি রহমতের নবীর কোরআন তিলাওয়াত শোনার জন্য যাব? আমি বলতে পারবো না কোথায় যায়। শেষ পর্যন্ত আবু জাহেল ডাক দিয়া কয়, উম্মে জামিল, আমি রহমতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদের কোরআন তেলাওয়াত শোনার জন্য যাইতেছি। এজন্য পর্দালের মা বোনেরা গভীর মনোযোগ দিয়ে শুনেন, কোরআনের সাথে সম্পর্ক যদি লাগান আপনার সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। যেমন সন্তান, যেমন মা যেমন হবে সন্তানও তেমন হবে, বাবা যেমন হবে সন্তানেরও তেমন হবে। এমন শুধু তাই নয়, এক আল্লাহর বান্দা তাকে যখন কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় নিয়ে দিয়ে আসলেন, মাদ্রাসায় দিয়ে আসার পরে উস্তাদ এবার তাকে বলতেছে, সন্তান তুমি পড়ো আলিফ বা তা। এই কথা যখন বলছে, সন্তান তখন আলিফ বা তা থেকে পড়ে না, সন্তান আলিফ লাম থেকে শুরু করে দিয়েছেন। চিল্লায় জবান খোলা যাবে নাকি? চিল্লায় বলেন সুবহানাল্লাহ। উস্তাদ ডাক দিয়া কয়, তোমার মা তো বলছে আলিফ বা তা থেকে পড়বা। ছাত্র ডাক দিয়া কয়, উস্তাদ আমি আমার মায়ের পেটে থাকা অবস্থায় শুধু তা নাই রে মুসলমান, তার মা ভালো হওয়ার কারণে ওই সন্তানটা তার মায়ের পেটে থাকা অবস্থায় 15 পারার হাফেজে কোরআন হয়ে গেছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। ওই সন্তানকে উস্তাদ বললেন, এর ছেলে তুমি পড়ো আলিফ বা তা। সন্তান পড়া শুরু করে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। উস্তাদ ডাক দিয়া কই, সন্তান তুমি চলো, তোমার মা কেন আমার সাথে মিথ্যা কথা বলেছে, তোমার মায়ের কাছে আমাকে নিয়ে যাও। এবার সন্তান তার মায়ের কাছে যখন নিয়ে গেল, মায়ের কাছে গিয়া বলতেছে, আপনি আমার সাথে কেন মিথ্যা কথা বললেন? আপনি না বলছেন আপনার সন্তান আলিফ বা তা থেকে পড়বে, সে তো আমাকে আলিফ লাম থেকে শুরু করে দিয়া 15 পারা সে আমাকে মুখস্থ শোনায় দিছে। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। মা ডাক দিয়ে বলে, উস্তাদ আমি নিজেও জানি না সেই 15 পারা কিভাবে মুখস্থ করেছে, আমি নিজেও কিন্তু জানি না। আমি তো সন্তান, সে তো আমার পেটের মধ্যে ছিল, আমি তো জানি না সে 15 পারা কিভাবে মুখস্থ করেছে। এবার মা ডাক দিয়ে বলে, উস্তাদ আমার সন্তান পেটে থাকা অবস্থায় আমি তাকে বিনা ওযুতে কোনোদিন দুধ পান করাই নাই, আমি বিনা ওযুতে কোনোদিনও তারে দুধ পান করাই নাই। আমি যখন সময় পাইতাম, ওই সময় যখন পাইতাম ওই সময়ের মধ্যে আমি 24টা ঘন্টা আমার মাওলা পাকের কোরআন তেলাওয়াত করতাম। জোরে বলেন না আল্লাহু আকবার। অতএব যারা কোরআনের সাথে সম্পর্ক লাগাইবেন, কোরআনে যে মাদ্রাসায় ছাত্র দিয়া আপনার সন্তানকে পড়াইবেন, আপনার সন্তান হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন হাফেজে কোরআনকে অর্ডার করবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। আল্লাহ পাক রব্বুল আলামিন অর্ডার করবেন, আল্লাহ পাক বলবেন, এর হাফেজে কোরআন পড়তে থাকো আর উপরের দিকে উঠতে থাকো। চিল্লায়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, এর হাফেজে কোরআন আমার
আমার কালাম পড়ো আর উপরের দিকে উঠতে থাকো। হাফেজে কোরআন আল্লাহ পাকের কালাম পড়বে, হাফেজে কোরআন আলিফ লাম থেকে পড়া শুরু করে দিবে, 6666 তালার উপরে তার বাড়ি হবে। আল্লাহ পাক বলবেন পড়ো আর উপরের দিকে উঠতে থাকো। শুধুই তাই নয়, হাফেজে কোরআনের পিতামাতাকে আমার আল্লাহ পাক নূরের মুকুট পরাইয়া হাসরের ময়দানে রাখবেন। সেই নূরের মুকুটের আলো কি পরিমাণ হবে, রাসূল হাদিসের মধ্যে বলেন ওই নূরের আলো সূর্যের আলোর চাইতেও বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূর্যের আলোর চাইতেও হাফেজে কোরআনের পিতামাতার মাথার মুকুট যে থাকবে, ওই মুকুটটার আলো সূর্যের আলোর চাইতে বেশি হবে। হাসরবাসীরা জিজ্ঞাসা করবেন এরা কারা? ফেরেশতা ডাক দিয়া বলবেন এরা আর কেউ না, এরা হলো দুনিয়াতে হাফেজে কোরআন যারা আল্লাহ পাকের কালামকে তার সিনার মধ্যে ঢুকাইছে। এই কোরআন সিনায় ঢুকাইয়া আবার এই কোরআনের উপরে যারা আমল করেছে, আমার আল্লাহ তাদের সিনাটাকে সিনার মধ্যে 30 পারা কোরআন ঢুকাইয়া দিছে। এরা হলো ওই ব্যক্তি যারা কোরআনকে তাদের সিনার মধ্যে ধারণ করেছে। ওই কোরআন সিনার মধ্যে ধারণ করিয়া শুধু শেষ নয়, ধারণ করেছে এবং তারা আমল করেছে। এর বদৌলতে আমার আল্লাহ ওই হাফেজে কোরআনের পিতা মাতার মধ্যে নূরের মুকুট পরাইয়া দিয়েছে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এজন্য সানার পরের মুসলমান গভীর মনোযোগ দিয়ে শুনেন, সন্তানকে কোরআনওয়ালা বানান, ওই সন্তানকে কোরআনওয়ালা বানান। সন্তান যদি কোরআনওয়ালা হয়, সন্তান যদি নেককার হয়, সন্তান যদি আদর্শবান হয়, ওই সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যাবে। শুধু তাই নয়, হাফেজে কোরআন হাসরের ময়দানে 10 জনকে যাদের উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এমন 10 জনকে সুপারিশ করে আমার মাওলা পাকে জান্নাতে ঢুকায়া দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য সময় থাকতে সময়ের মূল্যায়ন করেন, সন্তানকে কোরআনওয়ালা বানান, নিজের আদর্শটাকে রাসূলের সুন্নতের আদর্শ অনুযায়ী বাস্তবায়ন করেন। নিজের আমলের মধ্যে, নিজের পোশাকের মধ্যে, নিজের চলাফেরার মধ্যে রহমতের নবীর সুন্নাত ঢুকায়া দেন। রহমতের নবীর সুন্নতের এত দাম, আপনি রাসূলের সুন্নাত অনুসরণের কারণে আপনি ছোট হন। তাকে দেখেন মাদ্রাসার ছাত্ররা কত মুরব্বি, 8 বছর 9 বছর তারা রাস্তা দিয়া চলে, কিন্তু আমাদের বাবার বয়সের মানুষেরা তাকে সালাম দেয় কি দেয় না। এটা দুনিয়ার কোনো পাওয়ার না, এটা হলো একমাত্র আমার মাওলা পাকের কোরআনের ইজ্জত আর আমার নবীর সুন্নতের আদর্শ। ঠিক কিনা জোরে কোন? এজন্য সারার পরে মুসলমান নিজের আমলের মধ্যে, নিজের ঈমানের মধ্যে, নিজের চলাফেরার মধ্যে সুন্দর আদর্শ ঢুকান, কোরআনকে সম্মান করেন, কোরআনের ইজ্জত করেন। আল্লাহ আমাদের সকলকে কোরআনের উপরে চলে, কোরআনের উপরে আমল করে আমাদের জীবনকে সুন্দর করার তৌফিক দান করুন। বলেন আমিন।